এই আয়াতাংশে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা দিন পরিপূর্ণতার ঘোষণার সাথে সাথে নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। কেন? বুজুর্গানে দিন বলেন, যেই মানুষগুলো পরিপূর্ণ দিন মেনে চলবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারাই আল্লাহর পরিপূর্ণ নিয়ামত ভোগ করতে পারবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পাবো কতটুকু? বলে আমরা দিন মেনে চলবো যতটুকু। আমি যতটুকু ইসলামের মধ্যে ইনক্লুড হব, ইসলামের মধ্যে অন্তর্ভুক্তি আমার যত বেশি হবে, আল্লাহর পক্ষ থেকে তত বেশি নিয়ামত আমার দিকে আসতে থাকবে। আমি যদি ব্যক্তিগত জীবনে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ইনক্লুড হয়ে যাই, তাহলে আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে নিয়ামত দিবেন। আমরা যদি পারিবারিকভাবে পরিবারের সবাই পরিপূর্ণ দিন মেনে চলি, তাহলে পরিবারের সবাইকে আল্লাহ তাআলা ওই পরিমাণ নিয়ামত দিবেন। যদি এমনটা হয় গোটা রাষ্ট্রের সব মানুষ পরিপূর্ণ দিন মেনে চলে, আল্লাহর কসম আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের সবাইকে পরিপূর্ণ নিয়ামত প্রদান করবেন। এখন যদি আমি উপমা দিতে চাই, এই পৃথিবীতে যেই মানুষগুলো দিন বেশি মানে, বলে ওরা আল্লাহর পক্ষ থেকে তত বেশি নিয়ামত প্রাপ্ত হয়। এই পৃথিবীর একটি দেশ, সেই দেশের নাম হলো আফগানিস্তান। আপনাদের সকলের কম বেশি জানা আছে, আমেরিকা সহ প্রায় 45টা দেশ একযোগে দীর্ঘ প্রায় 2 যুগের কাছাকাছি সময় আফগানিস্তানের উপরে হামলা চালিয়েছে। এমন কোন স্থাপনা নাই যেগুলোকে ভেঙে গুঁড়া করে দেয় নাই। একটা সময় 22 বছর পরে দেখলো একেবারে খাতা শূন্য, ফলাফলের খাতা শূন্য। 22 বছর লড়াই করে ওই নিরস্ত্র খালি পাওয়ালা লোকগুলোর বিরুদ্ধে কুলায়া উঠতে পারে নাই। অবশেষে বাধ্য হয়ে তাদের সাথে সন্ধি চুক্তি করতে তারা বাধ্য হয়েছে। চুক্তি হলো তাদের সাথে, ছাত্র ভাইদের সাথে চুক্তি হলো। কি চুক্তি? তারা ফিরে যাবে, সাথে সাথে ওই যে 22 বছর আগে যারা ক্ষমতায় ছিল তাদের হাতে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে। আমেরিকা শর্তে রাজি হয়ে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তাদের হাতে তুলে দিয়ে চলে গেল, রাতের আধারে পালায়া চলে গেল। শুধু তাই না, বলে ওই দেশের যেই রিজার্ভ, যেই সম্পদ সবগুলো তারা নিয়ে চলে গেল। তার মানে একদল মোল্লার হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে গেল ঠিক, কিন্তু এই রাষ্ট্র গঠনের জন্য তাদের হাতে কোনো পয়সা নাই। রিক্ত হস্তে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তাদের হাতে দিয়ে আমেরিকা তার সৈন্য-টন্য নিয়ে রাতারাতি পালাইছে। আমেরিকা চিন্তা করছে যে এদের তো কিছু নাই, না টাকা আছে, না প্রযুক্তি আছে, না সম্পদ আছে। এমনি কিছুদিন পরে এই দেশের লোক বলবে আমরা আগেই ভালো ছিলাম। কি বলবে? আগেই ভালো ছিলাম। মাঝে মধ্যে কিছু লোক দেখেন না ফেসবুকে লেখে, বাস্তবেই কয় এখন যে পরিস্থিতি আগেই ভালো ছিলাম। এরকম লেখার লোক মনে হয় আপনারা পান নাই, পাইছেন না? কি লেখে? আগেই ভালো ছিলাম। মরিচের দাম 200 টাকা কেজি, কয় আগেই ভালো ছিলাম। গত বছর তো 1200 টাকা করে কেজি খাইছি আমরা। তা যাই হোক, ওরা চিন্তা করছে যে মোল্লাদের হাতে দিছি, এরা তো আধুনিক না, এরা এই দেশ পরিচালনা করতে পারবে না। এমনিই মানুষেরা বলবে আগেই ভালো ছিলাম। কিন্তু এই দেশের পরিচালনা যাদের হাতে দেওয়া হয়েছে, এদের সম্পদ নাই, রিজার্ভ নাই, কিন্তু এই মানুষগুলো ছিল এই পৃথিবীর সবচাইতে বড় প্রকৃত ইমানদার আর মুত্তাকি। ঠিক কিনা বলেন? তাদের হয়তো সম্পদ ছিল না, জাগতিক আসবাব ছিল না, কিন্তু ঈমানের মতো দৌলত তাদের ছিল। ঈমানি কুওয়াত যদি তাদের না থাকতো, এই 45টা রাষ্ট্রের পৃথিবীর সর্বাধুনিক সামরাস্ত্রের বিরুদ্ধে 2 যুগ তাদের টিকে থাকা এটা ছিল অসম্ভব। ঈমানের জোরে তারা টিকে থাকছে। আপনারা আমার কাছে মনে হতে পারে আধুনিক বিশ্বে যেটা কিভাবে পসিবল, বাস্তবিক অর্থ আমরাও যদি সেই ঈমান আর
তাকওয়া অর্জন করতে পারি, সংখ্যায় যদি কমও হই, আমরা যদি 15 কোটিও হই, আমাদের পাশের 150 কোটির কেউ যদি আক্রমণ করে, ঈমানি শক্তি যদি আল্লাহর কসম আমাদের ঠিক থাকে, সংখ্যায় যত বেশি হোক না কেন ঈমানের কাছে পরাজিত হতে তারা বাধ্য হবে, কোনো সন্দেহ নাই। আমাদের ইতিহাস, বদরের ইতিহাস, যেখানে 1000 সশস্ত্র সমরস্ত্রে সুসজ্জিত 1000 কাফেরের বিরুদ্ধে লড়াইতে গেছে 313 জন। প্রচন্ড গরম, ওই বছর রোজা ফরজ হয়েছে। সংখ্যায় যদি কম হয়, অস্ত্রের দিক দিয়ে যদি বলবান হয়, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু মুসলমান সংখ্যায় 3 ভাগের 1 ভাগ। আবার অবস্থা কি? সর্বোচ্চ 3, 4, 5টা তলোয়ার তাদের কাছে, ঘোড়াও নাই, তীর বর্ষা নাই, লৌহ বর্ম নাই, যে অস্ত্রের আঘাত আসলে এই লৌহ বর্মের দ্বারা তাদের দেহ সুরক্ষিত থাকবে, কিছুই নাই। বলে খালি পায়ে হাতের মধ্যে পাথর নিয়ে রোজা রেখে প্রচন্ড গরমে 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গেছে 313 জন। বলে যদিও তাদের কাছে অস্ত্র ছিল না, কিন্তু ওই 313 জনের ঈমানি পাওয়ার এত ছিল, আমার তো মনে হয় ওই সময় যদি গোটা পৃথিবী 313 জনের বিরুদ্ধে লড়াই করত, তাদের এই ঈমানি শক্তির কাছে তারা পরাজিত হয়ে যাইত। এজন্য মুসলমানদের মূল পাওয়ার হলো ঈমানের মধ্যে। এটা আমরা হারায় ফেলছি। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় যে আমাদের মূল শক্তির উৎস যেটা, এটা আমরা দুর্বল করে ফেলেছি। আফগানিস্তানের হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে যে এদের তো পয়সা নাই, কেমনে চালাবে। কিন্তু এই মানুষগুলো ঈমানের দিক দিয়ে এই পৃথিবীর সর্বোচ্চ স্তরের মানুষ, এ কথা বললে ভুল হবে না। তাকওয়ার দিক দিয়ে সর্বোচ্চ স্তরের মানুষ, এ কথা বললেও ভুল হবে না। আর আমার রবের ওয়াদা হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসী যদি ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আল্লাহ তাআলা 2টা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে, কাদের মতো? বলে মুনাফিক মার্কা ঈমান আনলে হবে না, ঈমান আনতে হবে কাদের মতো? বলে সাহাবায়ে কেরামের মতো। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের উপমা দিয়ে মুমিনদেরকে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো। কাদের মতো? বলে ওই ধরনের মানুষদের মতো। ওই ধরনের মানুষগুলো কারা? বলে এর দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। যেমনি ভাবে মানুষেরা ঈমান এনেছে, বলে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমরা তো ঈমানদার, কিন্তু ঈমান ওই মানুষগুলোর মতো আনো, তথা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ওই ঈমান যদি আমরা অর্জন করতে পারি, সাহাবায়ে কেরামের মতো যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ঘোষণা, তাহলে কি হবে? লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। ঈমান কাদের মতো? বলে সাহাবায়ে কেরামের মতো দৃঢ় ঈমান। তাকওয়া কাদের মতো? বলে তাদের মতো তাকওয়া। ঈমান আর তাকওয়ার দিক দিয়ে যদি আমরা সর্বোচ্চ স্থানে অবস্থান করতে পারি, আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। বলেন, ছাত্রবাইদের হাতে যখন আমেরিকা ক্ষমতা দিয়ে গেছে, তাদের কাছে টাকা ছিল? রিজার্ভ ছিল? কিছুই ছিল না। কিন্তু বলেন তো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ঈমান আর তাকওয়া তাদের ছিল, ঠিক কিনা? এজন্য কি হয়েছে? বাস্তবেই আল্লাহ তাআলা তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিয়েছে। এর প্রমাণ কি? বলে 3 বছর চলতেছে, আমেরিকা তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়ে পালিয়েছে। তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়ে আমেরিকা পালিয়েছে। কি করেছে বলেন?
চলে গেছে না, কি করছে বলেন? পালিয়েছে। এখন এই 3 বছরের মাথায় কি হলো? এদের অর্থনৈতিক উন্নতির অবস্থা জানেন? আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচাইতে সর্বাধুনিক গাড়ি আবিষ্কার করতেছে এই পাগড়ি মাথায় দেওয়া লোকরা, যাদের আমরা মনে করি মোল্লার দর মসজিদ পর্যন্ত। বলে তাদের তত্ত্বাবধানে কি হচ্ছে? বলে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়ি তৈরি হচ্ছে। এরপরে কি হলো? আমেরিকা তো থাইকা গেছে, এদের হাতে ক্ষমতা। অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তেলের খনি দিয়ে দিছে। এটা হলো তরল সোনা। এই পৃথিবী তারাই পরিচালনা করার শক্তি রাখে। বলে কারা? যাদের হাতে দুটো জিনিস আছে, একটা হলো স্বর্ণ আর একটা তরল স্বর্ণ। বলে এটা হলো তেল। মনে রাখতে হবে, আফসোস লাগে এই কথাগুলো যখন চিন্তা করি। এই দুইটা জিনিস পরিপূর্ণ আল্লাহ মুসলমানদের দিয়েছিলেন, কিন্তু আফসোস পশ্চিমাদের গোলামির জিনজিরে আবদ্ধ হয়ে যাওয়ার কারণে পৃথিবী পরিচালনার যেই জিনিস দরকার এদের হাতে থাকার পরেও এরা পশ্চিমাদের গোলাম হিসাবে এই পৃথিবীতে বেঁচে আছে। ঠিক কিনা বলেন? এই ধরনের বিলাসিতার সাথে পশ্চিমাদের গোলামি করে বেঁচে থাকার চাইতে নিজের গর্দান কাফেরদের সামনে দিয়ে দেওয়া আরো ভালো। ঠিক কিনা বলেন? এরকম বেঁচে থাকার মধ্যে সার্থকতা নাই, যেখানে আপনাকে গোলামির জিনজিরে আবদ্ধ হয়ে বেঁচে থাকতে হবে। এমন বেঁচে থাকার সার্থকতা নাই, এমন বিলাসিতার সার্থকতা নাই যে আমার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হবে আর তোমরা একটা কথাও বলতে পারবে না আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। তোমাদের বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। ঠিক কিনা বলেন? কেন বেঁচে আছো তোমরা? এই পৃথিবীর 50-এর অধিক দেশ ইসলামিক কান্ট্রি আছে, তাদের সংগঠন আছে ওআইসি। আফসোস এখান থেকেও একটা বড় ধরনের কোনো ভূমিকা এখন পর্যন্ত আমরা দেখলাম না। 2 বছর 2.5 বছরের কাছাকাছি হয়ে গেল প্রায় অবরুদ্ধ গাজার উপরে এখনো কত জুলুম অত্যাচার চলতেছে। আফসোসের কথা, জালেমদের প্রতিবাদ তো বহু দূরের কথা, এই মাজলুমদের জন্য উল্লেখযোগ্য কোনো সহযোগিতাও ওই বিলাসী জালেমদের থেকে যায় নাই। ঠিক কিনা বলেন? আফসোস লাগে আমাদের, আফসোস লাগে। এখনই আফগানিস্তান এদের হাতে দায়িত্ব দিয়ে তারা পালিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী পরিচালনার জন্য যেটা দরকার তেলের খনি দিয়ে দিয়েছে। এখন এটা উত্তোলন করবে কারা? বলে যারা এর প্রযুক্তি দিবে তাদেরকে এর থেকে একটা অংশ দেওয়া লাগবে। আল্লাহ তাআলা এই মানুষগুলারে মেধা কেমন দিয়েছে, তাদের দেশীয় প্রযুক্তিতে তারা তেল উত্তোলনের ব্যবস্থা শুরু করে দিয়েছে। শুধু তাই না, আগামী বিশ্বের সবচাইতে ধনী হবে তারা। বলে ইউরেনিয়াম যাদের কাছে থাকবে, আফগানিস্তানের পাহাড়গুলাতে প্রত্যন্ত অঞ্চলগুলাতে এক ধরনের লিথিয়াম আছে ব্যাটারি বানানোর জন্য। মাঝে মধ্যে হয়তো আপনারা ফেসবুকে শুনেন যে আমাদের ব্যাটারিগুলো এখন একবার চার্জ দিলে 2-1 দিন পরে আবার চার্জ দেওয়া লাগে, কিন্তু ওই জিনিসটা দিয়ে যদি ব্যাটারি বানানো হয়, একবার চার্জ দিলে ওই ব্যাটারির চার্জ একটা মানুষ গোটা হায়াতেও শেষ করতে পারবে না। এই যেই বস্তুটার দ্বারা এটা হবে, এটা আল্লাহ আফগানিস্তানে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আগামী পৃথিবীর পরিচালনার জন্য যা দরকার আল্লাহ এদেরকে দিছে। কিসের বদৌলতে পাইল? বলে ঈমান আর তাকওয়ার বদৌলতে। এই মানুষগুলো ইমানদার আর মুত্তাকি হওয়ার কারণে তারা তাদের রাষ্ট্রকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করার সর্বোচ্চ প্রচেষ্টা করতেছে। এজন্য কি হচ্ছে? নারী পুরুষের মধ্যে ফ্রি মিক্সিং যেন না থাকে, পাপাচার থেকে যেন তরুণ যুব সমাজ বাঁচতে পারে, এজন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। আমরা মাঝে মধ্যে আমাদের দেশের পত্রিকাগুলোর মধ্যে দেখতাম, এরা নিজের দেশের দুর্নীতি নিয়ে না লেখলেও, নিজের দেশের সম্পদ পাচার নিয়ে না লেখলেও, নিজের দেশের ধর্ষণ অপরাধ নিয়ে না লেখলেও আফগানিস্তানের বিষয়গুলো নিয়ে তাদের মাথা খুব খারাপ হয়ে যেত। খবর দিছে একদিন যে কি আফগানিস্তানে নারীদের উচ্চ শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এর কয়দিন পরে আমরা কি দেখলাম? আসলে বন্ধ করে নাই, নারীদের সহশিক্ষা বন্ধ করছে। আলাদাভাবে নারীদের জন্য
শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে যেইখানে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে নারীরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমরা কয়েকদিন পরে দেখলাম যে ওইখান থেকে যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছে, লেখাপড়া শেষ করেছে, আফগান গভর্নমেন্ট আপদ মস্তক পর্দার মধ্যে থাকা আমার ওই বোনদেরকে সনদপত্র দিচ্ছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তারা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে। এজন্য যারা বলে যে পর্দা হলো উন্নতি অগ্রগতির ক্ষেত্রে বাধা, শিক্ষার ক্ষেত্রে বাধা, এই কথা বলে অনেক সময় আমাদের দেশেও আমাদের বোনেরা যখন স্কুলে যায়, আমাদের মেয়েরা স্কুলে যায়, তাদের হিজাব খুলে ফেলতে চায়, তাদের নেকাব খুলে ফেলতে চায়। যারা পর্দাকে উন্নতি অগ্রগতির অন্তরায় মনে করে, আসলে ওই মানুষগুলো ইসলাম বিদ্বেষী সমস্ত কিছু আমাদের দেশে চালু করার অপচেষ্টা করে। ঠিক কিনা বলেন? ফ্রি মিক্সিং, এটা থেকে বেঁচে থাকলে যে উন্নতি হবে না, এটা বাস্তবতা নয়। আমাদের আফগানের মা বোনেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কিছুদিন পরে আর এক খবর দেখলাম, বলে নারীদের জন্য মার্কেটে যাওয়া আফগান সরকার নিষিদ্ধ করে দিয়েছে। এটা হলো তথ্য সন্ত্রাস। এটা কি সন্ত্রাস বলেন? যদি কথাটা এমন হইতো যে নারীদের সম্মান, তাদের জান মাল সহ এগুলো হেফাজতের জন্য নারীদেরকে পুরুষদের মার্কেটে যাওয়া নিষেধ করা হয়েছে, খবরটা এলো এরকম। আর ওরা কি বলে, নারীদেরকে মার্কেটে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে আফগান সরকার। কয়েকদিন পরে আমরা কি দেখলাম যে আফগান সরকার অলরেডি এমন মার্কেট তৈরি করে দিয়েছে নারীদের জন্য, যেখানে একটা নারী প্রবেশ করা থেকে নিয়ে ভেতরে যত ক্রেতা বিক্রেতা আছে এ টু জেড, একটা পুরুষও সেই জায়গায় নাই, সবাই নারী। ওইখানে নারীরা একেবারে স্বাধীন মতো বেচা কেনা করতেছে, যে খুশি যাচ্ছে। ওখানে কোনো ইফটিজিং নাই, ধাক্কা ধাক্কি নাই, কোনো নারীকে কটূক্তি করে কোনো কথার সুযোগ নাই, অভিযোগ নাই। আমরা কি দেখলাম? বরং নারীদের জান মাল ইজ্জতের হেফাজতের ব্যবস্থা তারা আরো করেছে। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, ইসলাম উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে মানা করে না, বরং ইসলাম আগে নারীর যেটা ফরজ এটা নিশ্চিত করার পরে ওইটা করতে হবে। একজন নারীকে ডক্টরেট ডিগ্রি অর্জন করা ফরজ নয়, একজন নারীর জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজ নয়, কিন্তু একজন নারীর জন্য পর্দা করা ফরজ। ঠিক কিনা বলে? একজন নারী যেন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে সে পথ চলতে পারে, এটা নিশ্চয়তা করা গভর্নমেন্টের জন্য জরুরি। তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা জরুরির চাইতে। ঠিক কিনা? আফগান সরকার এটা করতেছে। এজন্য কি হলো, কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করার কারণেই আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছে। মরুভূমির মধ্যে তারা কৃত্রিমভাবে চাষাবাদের জন্য খাল নিচ্ছে। মনে রাখবেন, একটা দেশ স্বয়ং সম্পূর্ণ কখন হয়? বলে পদ্মা ব্রিজ, ফ্লাইওভার আর মেট্রো রেল থাকলে না। আপনার যদি খাবার না থাকে, মেট্রো রেল খাবেন? পদ্মা ব্রিজ খাবেন? ওই কর্ণফুলীর টানেল খাবেন? একটা রাষ্ট্রকে যদি স্বনির্ভরশীল করতে হয়, সবচাইতে গুরুত্ব দিতে হয় চাষাবাদের উপরে, আবাদের উপরে। অথচ আমরা কি দেখি, আমরা যদি অন্যান্য দেশ থেকে কোনো কাঁচা তরকারিও আমদানি বন্ধ হয়ে যায়, আমাদের দেশে ওটার দাম হু হু করে বেড়ে যায়। কিন্তু যদি আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হতো, কৃষি ব্যবস্থাকে আধুনিক করা হতো, আমরা শুধু ইউরোপ আমেরিকার উঁচু দালানগুলো দেখি, চাকচিক্যময় লাইটিং দেখি, কিন্তু আপনাদের হয়তো অনেকের জানা আছে, অনেকের জানা নাই। ওই সমস্ত দেশগুলোকে বৃহৎ পরিসরে কৃষিকাজ করা হয়। আমাদের দেশের কৃষকেরা তো মাস শেষ হওয়ার পরে, ফসল উৎপাদনের পরে চিন্তা করে যেই পরিমাণ খরচ হলো ওই পরিমাণ আমার টাকা উঠবে কিনা, লাভ তো পরে। কিন্তু ওই সব দেশের কৃষক যারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, কৃষক যে সে হেলিকপ্টারে চড়ে তার ফসল দেখাশোনা করে, আধুনিক প্রযুক্তিতে পানি দেওয়ার ব্যবস্থা থাকে। অথচ আমাদের দেশে কৃষকদের উপরে জুলুম চলে, সিন্ডিকেটবাজি। কি হয়? বলে ঠাকুরগাঁওয়ে এইবার লাউ বাম্পার হয়েছে, উৎপাদন বাম্পার ফলন লাউয়ের, একটার পিস হলো মাত্র 2 টাকা। কয় টাকা? ওইটা ঢাকা আসতে আসতে হয়ে যায় 80 টাকা। তার মানে দেখুন কয় দিক দিয়ে কাটে। 1 নাম্বার যারা উৎপাদন করলো তাদের গলা কাটলো, 2 নাম্বার সর্বশেষ যারা কিনলো তাদের গলা কাটলো।
চাষি দাম পেল না আর গ্রাহক এটাকে বেশি দামে কিনলো। এটা কেন হলো? বলে এটা আমাদের অব্যবস্থাপনার কারণে। কিন্তু আমরা যদি গুরুত্ব দিতাম, আমাদের উৎপাদনের গুরুত্ব দিতাম, চাষাবাদের গুরুত্ব দিতাম, তাহলে কি হতো? বলে আমরা আমাদের নিজেদের চাহিদা পূরণ করে এরপরে আমরা বাইরে রপ্তানি করতে পারতাম। আর একটা জিনিস, আমাদের দেশের দুষ্টু চক্রের লোক যারা, সিন্ডিকেট যারা, কিছু কিছু সময় দেশে পরিপূর্ণ পর্যাপ্ত পরিমাণ ফলন হওয়ার পরেও তারা বাইরে থেকে আমদানি করে। আমদানির মাধ্যম কেন করে? বলে এর মাধ্যমে মূলত টাকা পাচার করে। এটা টাকা পাচারের একটা সিস্টেম, টাকা পাচারের সিস্টেম আমদানি করা। এখন আপনার দেশে পরিপূর্ণ উৎপাদন হয়েছে, আপনি যদি বাহির থেকে আরো আমদানি করেন, বলেন তো কৃষকদের লস হবে না লাভ হবে? লস হবে। দেখুন, এক জাপানি প্রবাসী তিনি লিখতেছেন, বলে জাপানে একটা চাউল উৎপাদন হয়, জাপানের কৃষকেরা এটা উৎপাদন করে, জাপানিরা ওই চাউলটার ভাত খায়। এত পরিমাণ উৎপাদন হয় যে এ দিয়ে জাপানিদের চাহিদা পূরণ হয়ে যায়। এরপরে চাউল আরো বাকি থাকে, বলে চাউল যেগুলো বাকি থাকে ওগুলো গভর্নমেন্ট কিনে নেয়। বলে কিনে নিয়ে কি করে? বলে এগুলোকে দিয়ে অন্য কোনো কাজে লাগায় ফেলে। কেন করে? এগুলো জমা রাখতো আগামী বছরের জন্য, তা রাখে না। কেন? বলে আমি যদি জমা রেখে দেই, আমি যদি বাহির থেকে চাউল আমদানি করি, তাহলে আমার দেশের কৃষকেরা উৎপাদন করতে নিরুৎসাহিত হবে। বরং জাপান সরকার চাউল আমদানি নিষিদ্ধ করে দিয়ে যদি উৎপাদন প্রয়োজনের চাইতে বেশি হয়, ওগুলোকে নিজে কিনে নিয়ে কৃষকদের থেকে বেশি দামে চাউল কিনে তাদেরকে উৎপাদনের প্রতি উৎসাহ প্রদান করে। এই যে দেখুন, আপনারা লবণের চাষ করেন, তাই না? আচ্ছা, এই লবণগুলোই তো একসময় প্রসেসিং হয়ে প্যাকেটের মধ্যে, এখন প্যাকেট লবণের কেজি কত? 42 টাকা হয়। আপনারা কয় টাকা কেজি বিক্রি করেন? হ্যাঁ, কয় টাকা? ধরেন 10 টাকাই। আপনাদের এই লবণটাই তো প্রসেস হয়। মনে করেন প্রসেসিং এ কয় টাকা খরচ হয়? আমি সর্বোচ্চ খরচ কেজিতে 5 টাকা ধরলাম, তাও হবে না। তাহলে এই লবণের পেছনে কোম্পানির খরচ হচ্ছে 15 টাকা, সে লাভ করতেছে এইখানে প্রায় 30 টাকা। কিন্তু যদি এমন হতো 42 টাকা বা 45 টাকাই কেজি বেচুক, কিন্তু আপনাকে যদি সে 20 টাকা দাম দিত, বলেন তো তাহলে আপনারাও বাঁচতেন, অন্যরাও এটা আরো উৎপাদনে উৎসাহী হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু সিস্টেম সব গড়বড়। মনে রাখবেন, যতক্ষণ না ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সিস্টেম ঠিক হবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে কথার থেকে গেলাম, যে ওই মরুভূমির মধ্যে আফগানিস্তান কৃত্রিম খাল তৈরি করতেছে। কেন? যাতে করে কৃষিকাজ, সেচের জন্য পানি দরকার, এটা তারা করতেছে। আবার দেখুন, তারা তাদের ফলের বাগান থেকে জুস উৎপাদন করেছে, পৃথিবীব্যাপী সাড়া ফেলেছে তাদের জুস। আমাদের বাংলাদেশেও মানুষ উৎসাহী হয়ে এক এক ক্যান অনেক দাম দিয়ে কিনে খায়। কেন খায়? আবার দেখুন, এটা ইম্পোর্ট করা যাইতেছে না। কেন? বলে তাদের যে পরিমাণ উৎপাদন হয়, এই উৎপাদনের অধিকাংশ নিয়ে যায় আমেরিকা। আমেরিকা জানে যে এই মানুষগুলো যেই জুস বানাচ্ছে এর মধ্যে প্রিজারভেটিভ থাকবে না, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল থাকবে না। আপনি আপনার সন্তানকে বাজার থেকে কত মোহাব্বত করে জুস কিনে দেন, খাওয়ান না আপনারা? প্রাণের ম্যাঙ্গো জুস, 100% ম্যাঙ্গো জুস। 100% মিথ্যা কথা। বলে এর মধ্যে 5%ও জুস থাকে না, 95%-এর উপরে থাকে হলো মিষ্টি কুমড়া। বাকি কি থাকে? বাকি কিছু আম দেয়, ঠিক, এগুলো পচা আম, ভালো আম খুব কম। এর সাথে কি দেয়? বলে ম্যাঙ্গো ফ্লেভার দেয়, যাতে ওই আমের ঘ্রাণটা চলে আসে। আর কি দেয়? কালারের জন্য ফুড গ্রেড কালার ব্যবহার না করে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ব্যবহার করে। আপনি আপনার বাচ্চাকে কন্টিনিউ খাওয়াবেন এগুলো, এক সময় সে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আমেরিকা জানে যে এই আফগানি মোল্লারা এরা ভেজাল দিবে না, এজন্য যখন তারা জুস উৎপাদনের ঘোষণা দিয়েছে, সবচাইতে বড় আমদানিকারক তাদের থেকে আমেরিকা। তারা সবচাইতে বেশি জুসগুলো নিয়ে যায়। তাহলে চিন্তা করেন, এই দুনিয়ায়, এই স্মার্ট দুনিয়ায়, ডিজিটাল দুনিয়ায় এই মানুষগুলো ঈমান আর তাকওয়ার উপরে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিয়েছে। বলে তাদের অর্থনৈতিক অগ্রগতির কথা যদি বলি, বলে বিগত 2 বছরের রিপোর্ট হলো এই পৃথিবীতে যত দেশ আছে, একটা দেশ তার অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধি হচ্ছে এটা নির্ভর করে তার টাকার মান কত বাড়তেছে। বলে এই দিক দিয়ে পৃথিবীর একমাত্র দেশ আফগানিস্তান, যাদের সম্পদের মান, টাকার মান, অর্থনৈতিক অগ্রগতি সময়ের সাথে সাথে বাড়তেছে আর বাড়তেছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি হয়েছে? বলে যেটা জন্ম নিচ্ছে আজকে ওর মাথার উপরেও 1 লাখ টাকা ঋণ আছে। তার মানে 17 কোটি বলেন আর 20 কোটি বলেন, প্রত্যেকে যদি 1 লক্ষ টাকা করে আমরা ঋণ থাকি, হিসাব করেন কত লক্ষ কোটি টাকা ঋণ হয়। আপনি যেখানে আফগানের 1 টাকা বলে বাংলাদেশের 2 টাকা, যেখানে 3 বছর আগে আফগানি মুদ্রার মান বাংলাদেশের টাকার চাইতে অনেক কম ছিল, কিন্তু আজকে তাদের টাকার মান এই পৃথিবীতে সবচাইতে বেশি দ্রুততার সাথে বাড়তেছে। যে দেশের টাকার মান যত বাড়ে ওই দেশের অর্থনৈতিক উন্নতি তত বেশি হয়। যেমন কিছুদিন আগেও আমাদের দেশে ডলারের দাম 70-80 টাকা ছিল, তখন আপনি যেই দামে জিনিস পাইতেন, এখন যখন ডলারের দাম বেড়ে গেছে, $1 কিনতে 130 টাকা খরচ করা লাগে। বলেন তো আগের দামে সেটা কিনতে পারেন? আপনি 5 বছর আগে, 4 বছর আগেও স্বর্ণের ভরি ছিল 22 ক্যারেটের 60, 62, 64 হাজার টাকা। এখন কত? বলে দাম হয়ে গেছে দ্বিগুণ। এর দ্বারা কি বুঝলেন? আমার আপনার টাকার মান কমেছে, অর্থনৈতিক অবস্থা দিন দিন ডাউন হচ্ছে, আফগানিস্তানেরটা দিন দিন আপ হচ্ছে। কেন? বলে ওই মানুষগুলো পরিপূর্ণ ইমানদার আর মুত্তাকি হওয়ার কারণে, তারা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ওই দিন পরিপূর্ণ মানার চেষ্টা করার কারণে আল্লাহ তাআলাও বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বুজুর্গানে দিন বলেন, দিন যে যত মানবে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নেয়ামত দিবে। ওরা দিন মানতেছে, আল্লাহ তাআলা ওদের জন্য নেয়ামতের খাজানা খুলে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এখন আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে উন্নতি চাই, পারিবারিক জীবনে উন্নতি চাই, রাষ্ট্রীয় জীবনে উন্নতি চাই, আমরা যদি চাই ইসলাম আসার পরে যেমন একটা নারী সুদীর্ঘ পথ গভীর রাতে একাকী অতিক্রম করলেও একটা পুরুষ তার পথরোধ করে দাঁড়ানোর মতো ছিল না, এই রকম এক পরিবেশ যদি চাই, সমাজ ব্যবস্থা যদি চাই, রাষ্ট্র ব্যবস্থা যদি চাই, বলেন তো ইসলামের বিকল্প আর কোনো কিছু আছে? মনে রাখবেন, আগামী বিশ্বের লড়াই ইসলাম আর কুফরের লড়াই, ইসলাম আর অন-ইসলামের লড়াই। এজন্য মুসলমানদের প্রস্তুত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ভবিষ্যৎবাণী আছে এগুলো বাস্তবে পরিণত হবে আজ অথবা কাল। আমি আপনি যদি সেই বিষয়গুলোর জন্য মেন্টালিটি প্রস্তুত না থাকি, মানসিক প্রস্তুতি যদি আমাদের মধ্যে না থাকে, যেমন সম্প্রতি সময়ে আলোচনা তো আগেও হয়েছে, আপনারা সম্প্রতি সময়েও গজওয়াতুল হিন্দের কথা শুনেছেন। এটা নবী বলেছেন, এটা সংগঠিত হবে আজ অথবা কাল। কিন্তু আমাদের মুসলমান সন্তানেরা যদি ওই বিষয়ের ব্যাপারে বেখবর থাকে, এক সময় দেখা যাবে ওই জালেমদের সাথে যুদ্ধ যারা করতে যাবে তাদেরকে উল্টা জঙ্গি হয়ে বসবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা ইমানদারের এই কথা জানা দরকার, মুশরিকদের সাথে চূড়ান্ত লড়াইয়ের সময় নিকটবর্তী হচ্ছে। হতে পারে আমাদের সময়ও সংগঠিত হতে পারে, হতে পারে নেক্সট প্রজন্মের জন্য হতে পারে, কিন্তু আমার আপনার সন্তানদেরকে এই জন্য ঈমান এবং তাকওয়ার শিক্ষা দিয়ে রাখতে হবে। মেন্টালিটি প্রস্তুত তাদেরকে রাখতে হবে, মেন্টালি প্রস্তুত রাখতে হবে। তাদেরকে হাট্টিমাটিম টিম গল্প না শুনিয়ে, কবিতা না শুনিয়ে সাহাবায়ে কেরামের বীরত্ব কথা ইতিহাস তাদেরকে শোনাতে হবে। ঠিক কিনা বলেন? ওদের মধ্যে যেন বীরতা কাজ না করে যে জালেম আমার উপরে যদি অস্ত্র চালিয়ে দেয় আমি পালায়ে যাব, এই চিন্তা যেন না আসে। বরং মুতার যুদ্ধে যেমন একের পর এক ইসলামের পতাকা উড্ডয়ন রাখার জন্য একের পর এক যেমন তারা জীবন দিয়ে দিয়েছে, আমার আপনার সন্তানেরাও যেন ভবিষ্যতে ইসলামের উপরে যদি আঘাত আসে আর যদি জালেমদের বিরুদ্ধে লড়াই করতে হয়,
তারা যেন পিঠ প্রদর্শন করে না পালিয়ে বুক প্রদর্শন করে ওই জালেমের বিরুদ্ধে লড়াই করে। এইভাবে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ঈমানের দাম বোঝা দরকার, ঈমানের কদর করা দরকার, তাকওয়া অর্জন করা দরকার, ইসলামের মধ্যে পরিপূর্ণ অন্তর্ভুক্ত হওয়া দরকার। আল্লাহ তাআলাও এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। আমরা যদি ইসলামে অন্তর্ভুক্ত হই, আমাদের রাষ্ট্র যদি পরিপূর্ণ ইসলামে অন্তর্ভুক্ত হয়, পরিপূর্ণ দ্বীন যদি মানি, তাহলে পরিপূর্ণ নিয়ামত আমাদের দিবেন কে? জোরে বলেন কে? সেজন্য আমরা যদি নিয়ামত চাই, মসজিদগুলো যেন কাতার খালি না থাকে, কোনো বাড়িতে যেন প্রাপ্তবয়স্ক কোনো যুবক বেনামাজি না থাকে, আমার কোনো মা, আমার কোনো বোন যেন বেপরদায় না চলে। এজন্য এই ব্যবস্থা কিভাবে করা যায়, ইসলামী এক সমাজ ব্যবস্থা গঠনে আমি অনুরোধ রাখবো, এই ইসলামী একতা যুব সংঘ ওলামায়ে কেরাম মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে কাজ করবে ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় এই সংগঠন হয়তো এক সময় গোটা দেশের একটা রোল মডেলে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ দ্বীন মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।